ইলিশ খেতে পছন্দ করেন না এমন বাঙালি প্রায় নেই বললেই চলে। আষাঢ়ের শুরুতেই ইলিশের প্রতীক্ষায় বাঙালির দিন গোনা শুরু। নিষেধাজ্ঞা শেষে আগামী 15 জুন থেকে রূপলী শস্যের খোঁজে গভীর সমুদ্রে পাড়ি দেবে কয়েক হাজার ট্রলার। হাতে মাত্র আর 10 দিন বাকি, তাই চরম ব্যস্ততা কাকদ্বীপের মৎস্য বন্দরগুলিতে। ট্রলারে মাছ ধরার জাল, বরফ, তেল, মোবিল, খাবার সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিচ্ছেন মৎস্যজীবীরা। সেই সঙ্গে জোর কদমে চলছে ট্রলার মেরামতির কাজ। অন্যান্য বছরের তুলনায় এবছর ভালো মাছ পাওয়া যাবে বলে আশা করছেন মৎস্যজীবীরা। মিটবে বাজারের চাহিদাও। আমাদের মৎস্যজীবীদের আগামী আর আমাদের 10 দিন বাকি হাতে রয়েছে। 10 দিনের মধ্যে আমরা ফিশিংয়ে লাগবো ইলিশ ধরার জন্য। তো আমাদের প্রস্তুতি চলছে টোটাল সারা কাকদ্বীপ জুড়েই। মৎস্যজীবীরা জাল, সুতো কাজ করে ট্রলারে টোটাল কাজ করে গুছিয়ে নিচ্ছি। তো আমরা আশা করছি অন্য বছরের থেকে এবছরের ওয়েদারের পরিস্থিতিটা খুবই ভালো লাগছে। আমরা যেমন 9 সালে 10 সালে বিগত দিনটা যে একটা মাছের দেখা পেয়েছিলাম, যথেষ্ট ব্যবসা করেছি, এবছর আশা করি ওই ওয়েদারটা পাবো। 15 জুন থেকে আমাদের সমুদ্রে যাওয়ার শুরু হয়ে যাবে। আর এখন খুব ব্যস্ততার ভিতরে। তো কাজকর্ম চলছে, এখন ট্রলারে রিপেয়ারমেন্ট সব নতুন করে কাজ হচ্ছে, সব কিছু কাজ স্টাফ নিয়ে 18 জন স্টাফ থাকছে। এই তেল, মোবিল, বরফ টরফ সব নিয়ে আমরা বেরোবো 15 তারিখের ভিতরে। তবে এবছর ঠাকুরদের মাসের সিজনটা খুব ভালোই হবে আমাদের, এরকম একটা আশা করা যাচ্ছে। ইতিমধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গেও বর্ষা ঢুকবে এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাই মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে বাড়তি সতর্কতাও। আমাদের জুনের 14 তারিখ পর্যন্ত ব্যান আছে, তারপরেই ব্যান পিরিয়ড উঠে যাবে। অর্থাৎ 15 তারিখ থেকে আমাদের সমস্ত ট্রলার যারা সমুদ্রে যাবে তাদের প্রস্তুতি নিচ্ছে এবং চূড়ান্ত প্রস্তুতি চলছে এখন। তারপরেই আমাদের ট্রলারগুলো সব রওনা দেবে মাছ ধরার উদ্দেশ্যে। প্রতি বছরের মতো এবছরও বেশ কিছু ট্রলার যে একসঙ্গে সব বেরোতে পারবে তা নয়, তাও বেশিরভাগই ট্রলার বেরোবে। বেশ কিছু ট্রলার হয়তো রয়ে যাবে, তারা কাজ শেষ করতে পারবে না বা এরকম অবস্থায় থাকবে। তো চূড়ান্ত ওরা প্রস্তুতি চলছে ওরা এর মধ্যেই বেরিয়ে যাবে প্রায়। সম্প্রতি ভারত বাংলাদেশ সম্পর্কে খানিকটা মরচে পড়েছে। ভারতে পদ্মার ইলিশ আসবে কিনা তা এখনো অনিশ্চিত। তবে এবার ভারতের মৎস্যজীবীদের জালেই ভালো পরিমাণ ইলিশ ধরা পড়বে আশা সকলেরই। নিউজ টাইম।